সিদ্ধান্ত নিয়েছে। আর সেই সিদ্ধান্তই হলো যে ৩৭শে জুলাই, এই জুলাইয়ে আপামর জনগণ সবাই আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে সেই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু আফসোসের বিষয়, যে রক্তের বিনিময়, যে শাহাদাতের বিনিময়ে আজকে আমরা মুক্ত আকাশে কথা বলছি, যারা আমাদের এই মুক্ত আকাশে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, খুব আফসোস লাগে যে আমরা যখন দাবি তুলেছিলাম আমাদের শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে যারা আপনারা এই ক্ষমতার মর্যাদে বসে আছেন, আমরা দাবি তুলেছিলাম যে আপনারা এই পতিত সরকারের যে রাষ্ট্রপ্রধান তাকে অচিরেই পদত্যাগ করতে হবে। কিন্তু আমাদের রাজনৈতিক সঙ্গী তারা এখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমরা বলেছিলাম যেই সংবিধান দিয়ে আমাদেরকে দীর্ঘ ৭০ বছর শাসন করে দেওয়া হয়েছিল, আমাদের দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল, এই সংবিধানকে পরিবর্তন করে আমরা নতুন একটি সংবিধান রচনা করতে চেয়েছিলাম। সেখানেও কিন্তু আমাদের এক দল, আমাদের রাজনৈতিক দীর্ঘদিনের রাজপথের সঙ্গী, তারা কিন্তু আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভাইরা আমার, স্বপ্ন দেখবেন না এই দেশের মানুষ আর কোন জুলুমবাজকে ক্ষমতায় দেখতে চায় না, আর কখনো রাজনৈতিক মসনদে আর কোন ফ্যাসিস্ট সরকারকে দেখতে চায় না। আপনারা মনে করেছিলেন এই সমস্ত কাজে আমাদের বাধা হয়ে আপনারা যে সমস্ত লোকরা পালিয়ে গেছে তাদের হয়তো সহানুভূতি পাবেন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে আর কোন আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে না। এটা দেশের শহীদ তিতুমীরের দেশ, শাহজালালের দেশ। এদেশের মানুষ সবসময় সত্য সত্যের পক্ষে। সুতরাং কোন অন্যায়কে আমরা আগামী দিনে মসনদে বসতে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে জামাত ইসলামী এই আহ্বান নিয়ে আসছে আপনাদের মাঝে। এদেশের মানুষের মুখে যদি হাসি ফোটাতে হয়, তাহলে আল্লাহর আইন এবং সৎ লোকের নেতৃত্বের মাধ্যমে আমরা যদি সংসদে যোগ্য লোক পাঠাতে পারি, তাহলে তারা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবে। সম্মানিত ভাইরা, আসুন বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচনে সৎ এবং যোগ্য প্রার্থী নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আপনাদের সকলের নাগরিক অধিকার আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং আপনাদের সকল অধিকার আমরা 100% আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড হলো যে মানুষের মুখে হাসি ফোটার জন্য। আসুন আগামী দিনে যে নির্বাচনী চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা এদেশে মানুষ মুখে হাসি ফোটানোর জন্য আমরা চেষ্টা করি এবং আগামী দিন নির্বাচনে সৎ যোগ্য লোককে সংসদে পাঠানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আসসালামু আলাইকুম।